ইরানের উচ্চভূমিতে দাঁড়িয়ে আছে চেহেরাবাদ লবণের খনি। এমন এক স্থান যেখানে হাজার হাজার বছর ধরে মানুষ খনিজ উত্তোলন করেছে। ২০০৪ থেকে ২০০৫ সালের মধ্যে প্রত্নতত্ত্ববিদরা সেখানে খুঁজে পেলেন সল্ট ম্যান নামে পরিচিত কিছু লবণ মমি। এরা ছিলেন শ্রমিক, যারা হঠাৎ খনিতে ধস নামার সময় খনির ভেতর চাপা পড়ে মারা যান। তাদের একজনের দেহের বয়স খ্রিস্টপূর্ব ৯৫৫ সাল, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে প্রাচীন স্বাভাবিকভাবে সংরক্ষিত মানব দেহগুলোর একটি। লবণ তাদের দেহের ভেতরের সব আর্দ্রতা শুষে নিয়েছে, ব্যাকটেরিয়াকে বাঁচতে দেয়নি, ফলে দাড়ি গোঁপসহ চুল অটুট আছে। মুখমণ্ডল যেন এখনও নিঃশ্বাস ফেলতে পারে। পেটের ভেতরের খাবারগুলোও রয়ে গেছে, যার বিশ্লেষণে জানা যায় মৃত্যুর আগে তারা কি খেয়েছিলেন। শুধু দেহ নয়, সঙ্গে পাওয়া গেছে তাদের দৈনন্দিন জীবনের বহু স্মৃতি। টাপরের খণ্ড, চামড়ার বুট, উলের প্যান্ট, লোহার ছুরি, এমনকি সূক্ষ্ম এক রূপার সূচও। যেন সময়ের পৃষ্ঠা উল্টে আমরা হঠাৎ দেখতে পাচ্ছি বহু শতাব্দী আগে এক ইরানি শ্রমিক ঠিক কিভাবে বাঁচতেন, কি পড়তেন, কি বহন করতেন। আবিষ্কারগুলো দেখায় চেহেরাবাদে শুধু একবার নয়, শতাব্দীর পর শতাব্দী ধরে একাধিক ধস নামত। প্রতিটি ধসে কেউ না কেউ প্রাণ হারাত, আর লবণ তাদের দেহকে অমর করে রাখত। আজ এসব লবণ মমি ইরানের বিভিন্ন জাদুঘরে সংরক্ষিত আছে। বিজ্ঞানীরা সেখান থেকে সংগ্রহ করছেন ডিএনএ, অধ্যয়ন করছেন প্রাচীন কাপড় বুননের কৌশল, খাদ্যাভ্যাস আর সেই যুগের মানুষের জীবনধারা। ভিডিওটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।